এই এই সোয়ার, তুই আমাকে যখন তখন চাবুক মারিস কেন? আমাকে গাধা বলিস কেন? এখন আমি যদি তোকে আচ্ছা করে জুতিয়ে দিস, ইস, বাবুল হাসি দেখো না। দাল্লা দাল্লা সোয়াল, আমি হাসি বাল করছি। বলো ভাইয়ের পলনে চালাতে না। আর কোন লজ্জায় তুই শর্টকাট বলেছিস? বেহায়া বদমাশ কোথাকার, মারবো তোকে লাথি। আজি বদমাইশ, এত বড় বুকের পাটা তোর! আমি বল বাজি, বল। বলে যাব ছোট লাজা, আমি বলে যাব। মাগো বাজি চুচু, এত বড় সাহস তোর! আমার ফটোতে লাথি মারিস? আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বাজি, আর করবো না ছোট লাজা, আর করবো না। মাগো বাজি, বলে গেলাম, হ্যাঁ? বলে গেলাম ছোট লাজা। আমি তোমার পায়ে পড়লে, খেলটা মেরে দিচ্ছায়। আমি তোমার পায়ে পড়লে ছোট লাজা, আর কোনদিন করবো না। মা বাগো, আয় বাজি, আয় আয় আয়। চন্দন! তোমাকে আমি বলে দিচ্ছি বাবা, কাল থেকে এই জানোয়ারটা পায়ে ছেকল যদি না লাগাও, তাহলে আমার হাতের মার খেয়ে কিন্তু ও মরে যাবে। চন্দন! একটা পশুর জন্য তুমি স্নেহ মমতার অপচয় করছো। এ তো মার খায়, তবু লজ্জা হয় না শুয়ারের। হাতে পায়ে ছেকল লাগিয়ে ঘরের মধ্যে আটকে রাখো, আবার যদি আমি ধরবো, একেবারে ওকে আমি শেষ করে দেব। না হল সুন্দরভাবে বলে দিছি। আমার একটু কান্দন লাগবে। থাকবো না, এখানে আমি থাকবো না। এখানে আমি থাকবো না, এখানে আমাকে কেউ ভালোবাসে না। আমি এখানে থাকবো না। সবাই শুধু আমাকে মারলে, সবাই ছোট লাজা মারলে, মা মারলে, মামা মারলে। আমি আমি কি এমনকি লাতুনি বলিটাও আমার হাতের মধ্যে গরম জল দলে দে। কি করেছি আমি, কি করেছি? আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না। শান্তি পেলাম না, জীবনে আমি শান্তি পেলাম না। অর্থ, মান, প্রতিপত্তি সব আমার করায়ত্ত, কিন্তু শান্তি, শান্তি কোথায়? শান্তি কি খবর চৌধুরী সাহেব? শরীরটা ভালো আছে তো? শরীর ভালো আছে ডাক্তার, কিন্তু মনের শান্তি পাচ্ছেন না, এই তো। আরে বয়স বাড়লে নানা রকম উৎসর্গ এসে জুটে এই বয়সে। আচ্ছা ডাক্তার, হ্যাঁ বলুন।
আপনি তো 5 বছর বয়স থেকে হাবার চিকিৎসা করছেন, কিন্তু হঠাৎ ওর বুদ্ধিবৃত্তি নষ্ট হলো কি করে? দেখুন চৌধুরী সাহেব, জন্মিবার কয়েক মাস পরেই ওর কঠিন অসুখ হয়, আর সেই অসুখে তার মস্তিষ্কের কোষগুলো সেলগুলো নষ্ট হয়ে যায়। তাহলে হাবার ভালো হওয়ার কি কোনো আশাই নো নেই? নো 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 নো। যে ছেলে 5 বছর বয়সে ইংরেজিতে কবিতা লিখতে পারতো, ইংরেজিতে নাম লিখতে পারতো, হঠাৎ তার বুদ্ধিবৃত্তি নষ্ট হলো কি করে ডাক্তার? এ যে আমার বুদ্ধির অগম্য ডাক্তার, এ যে আমার বুদ্ধির অগম্য। আবার জন্যে কর্তব্যের চাবুকে পড়েছে আমারই পিঠে। আমারই অবহেলায় ওর জীবনটা আজ ব্যর্থ হয়ে গেল। যৌবনের নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই হাওয়ার দিকে আমি দৃষ্টি ফেরাতে পারিনি ডাক্তার। এ যে আমারই কর্মফল ডাক্তার, এ যে আমারই কর্মফল, এ যে আমারই আমারই পাপের শাস্তি, আমারই পাপের শাস্তি। পাপের শাস্তি। না, বিষাক্ত ইঞ্জেকশন করে খাবার স্মৃতি শক্তি আমি নষ্ট করে দিয়েছি। বিনিময়ে পেয়েছি প্রচুর অর্থ। আর কি পেয়েছি জানেন? না 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 না, এখন বলবো না, সময় হলে পেয়েছি মনুষ্য চিন্তনে ইয়াতি কর্ম বচসান প্রকাশ হইয়া। এসো শাহানা। শোনো, আজ আজ তোমার ঘরে আমি একজন মালদার লোক নিয়ে আসব। সে তোমাকে প্রতি মাসে 1000 টাকা করে দেবে। আচ্ছা, তার থেকে 500 টাকা তুমি আমাকে দেবে। শোনা, মনে থাকবে? থাকবে। আরে শোন শোন, তুই তো ওই হোটেলে 50 টাকায় নাচতি। এখন তোকে এখানে এনেছি, মাসে তুই 500 পাবি, আর 500 কিন্তু আমার। ভুলে যাবে না কিন্তু, ঠিক আছে? আমি এক্ষুনি নিয়ে আসছি। আর নাচে গানে জড়িয়ে ধরে যেভাবে পারিস আদায় করে নেবে। চল। ভাগ্নে, চিন্তা করো না ভাগ্নে, দেখো তোমাকে কোথায় নিয়ে এসেছি। ভাগ্নে, তুই দিস না ভাগ্নে। হ্যাঁ, বলো। মামা কোথায় তুমি আমাকে নিয়ে এলে মামা? কেন ভাগ্নে? সারি সারি বস্তির ঘর, হ্যাঁ, কুৎসিত মেয়েগুলো রং মেখে সঙ্গ সেজে দরজায় দাঁড়িয়ে আছে। ভাগ্নে, হ্যাঁ মামা। এরই নাম জীবন। জীবন? জীবন। মেয়েরা সিগারেট কাছে মা, হ্যাঁ, হাত ছেড়ে দিয়ে ডাকছে। ছি 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 ছি, কি কুৎসিত নরকের ছবি। আরে নরকের মধ্যেই তো আছে নন্দন কাননের পারিজাত মাল। মামা কিন্তু মামা, যার বাড়িতে ভাগ্নে, হ্যাঁ। তোমাকে আমি যার বাড়িতে নিয়ে এসেছি, হ্যাঁ, মামা। মেয়েটাকে জুয়েল জুয়েল সৎ বংশজাত, উচ্চ শিক্ষিত। কিন্তু মামা, তুমি ধনের সন্তান, কিচ্ছু সাধন করবে কারা? জীবনটাকে উপভোগ করে নাও, বুঝলে? যাদের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, নেই মাথা গুজবার রাস্তা না, তারাই কিচ্ছু সাধন করবে ভাগ্নে। মামা মা জানতে পারলে? আরে ভাগ্নে, তোমার মা যাতে জানতে না পারে হ্যাঁ, বাবা। সে ব্যবস্থা আমি করে এসেছি। আসবার সময় দিদিকে আমি বলে এসেছি যে আমার ভাগ্নেকে নিয়ে এক বাড়িতে আমি ভাগ্নে হ্যাঁ। দাওয়াত খেতে যাব, বুঝলে? আমি বলে এসেছি। হয়তো ফিরতে আমাদের দেরি হবে, না হয়তো কালকে ফিরবো, কিচ্ছু অসুবিধা নেই। মামা, হ্যাঁ মামা, হ্যাঁ সিগারেট আমি খেতাম না। এই তোমার পাল্লায় পরে আমি সিগারেট খেতে শিখেছি। হ্যাঁ।
কিন্তু এই পতিতা পল্লীতে তুমি বুঝতে পারছো না ভাগলে, মামা। পতিতা বলতে যাকে বুঝায় হ্যাঁ, মামা। এই মেয়েটি হচ্ছে সম্পূর্ণ আলাদা আচ্ছা ভাগ্নে। আচ্ছা দেখলি হ্যাঁ, মামা। ভাগ্নে, হ্যাঁ। দেখলেই তুমি বুঝতে পারবি মেয়েটা একেবারে ভিন্ন ধাপের। ইয়া বাই দা ভাই ভাগ্নে, হ্যাঁ, মামা। তোমার কাছে সিগারেট আছে? আমার কাছে তো এই, না মামা সিগারেট তো নেই, শেষ হয়ে গেছে মামা। সিগারেট নেই। না মামা তাহলে আচ্ছা ভাগ্নে, হ্যাঁ, মামা। আচ্ছা, তুমি আমাকে 50টা টাকা দাও, আমি সিগারেট কিনে নেবো। আর তুমি এখানে বসো, হ্যাঁ, মামা। আমি শাহানাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে মামা, টাকা 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 তো সাথে আনি নাই মামা। আছে আছে। না মামা না। আরে ভাগ্নে দেখো, আছে আছে। দেখো সিগারেট কিনতে হবে। টাকা আমার সাথে নেই। আরে ভাগ্নে শুনো, তুমি তুমি- ধনির সন্তান, বাকি তোমার নিয়ে আসো টাকা- বাবা। তোমার টাকার কি অভাব? তুমি বাকি নিয়ে এসো মামা, টাকা আমার ভাগ্নে, সাথে নেই মামা। এটা তুমি ঠিক করলে না ভাগ্নে। বাকি নিয়ে এসো মামা। আচ্ছা, ঠিক আছে, তুমি হ্যাঁ, বসো। ঠিক আছে। হ্যাঁ কিন্তু মামা এই শোনো, এই যে একা একা কি- আরে আমি বললাম তুই একা থাকতে হবে না, ও আছে না, এই যে বিষ্ণু আছে, বিষ্ণু। হ্যাঁ তুই বসো, শাহানাকে আমি পাঠিয়ে দিচ্ছি, তুমি আচ্ছা। ভয় পেও না ভাগ্নে। কিন্তু ভাগ্নে এই 50 টাকার জন্য কিন্তু তোমার আচ্ছা থাক থাক, ঠিক আছে। তুমি ওর সাথে আলাপ আলোচনা করো, কথা বলো, দেখো তোমার ভালো লাগবে। আমি তাহলে আসি ভাগ্নে, হ্যাঁ আসি, তুমি বসো। হ্যাঁ নমস্কার চন্দন বাবু। আপনি শাহানা মুখার্জি, ও আপনার মামা বলেননি বুঝি? হ্যাঁ বলেছে কিন্তু নিন কি সুধা। সুধা আরে নিন ধরুন, আপনি বড্ড ছেলে মানুষ, ধরবেন তো নাকি? দেখুন আমার সঙ্গে আপনি একটু করছেন কেন? নিন ধরুন, আরে ধরুন গ্লাসটা। মদ আমি খাই না সাহানা দেবী। তাই বুঝি? বড্ড ঘুম পাচ্ছে। কি দেখছো অমন করে? তোমাকে তাই বুঝি? দুষ্ট ছেলে, তুমি নাকি কিছুই জানো না? দুগ্ধপোষ্য না বলো? সাহানা বলুন। তুমি তুমি অপূর্ব সুন্দর সাহানা। তোমার মতো মেয়ে জীবনে আমি একটাও দেখিনি সাহানা। তাই বুঝি? এটা খেয়ে নাও লক্ষ্মীটি, বসো। আহ আহ বুকটা জ্বলছে। আরে জ্বালার মধ্যেই তো সুখ। সাহানা হ্যাঁ? আমি 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 তোমাকে ভালোবাসি সাহানা, আমি তোমাকে ভালোবাসি। তাই বুঝি? হ্যাঁ। কাছে এসো সাহানা, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, আরো ইস, ভাগ্নে! ও মামা হ্যাঁ। মামা হ্যাঁ, তুই বাড়ি চলে যা মামা, তুই বাড়ি চলে যা। আমি হ্যাঁ। বুঝলি মামা, মামা আমি আজ এখানেই থাকবো মামা, বাড়িতে যাবো না মামা। ইয়ে ভাগ্নে, সেটা কি উচিত হবে? আরে মামা উচিত আরে তুমি হচ্ছ ভদ্র সন্তান, তোমার এখানে থাকা উচিত নয় ভাগ্নে। চলো তোর বাড়ি চলো, চলো ভাগ্নে বাড়ি চলো। মামা মামা যাবে না?
জাহান নামে যাক, বাড়ি জাহান নামে যাক। এখান থেকে বুঝলে মামা, এখান থেকে আমি আজ একবার নড়বো না। কিন্তু থাকতে চাইছে যখন থাকুক না, জলে তো আর পড়ে যায়নি। ডোন্ট ফেস ফেস। হ্যাঁ, তুমি তুমি যেখানে খুশি চলে যাও মামা। আমি আমি আজ এই জাহানার কাছেই থাকবো। মানে শাহানা, তুমি একটু শোনো। হ্যাঁ হ্যাঁ শুনছি। একটু কথা বলি ভাগ্নে। টাকাটা নিয়ে ওই মামা মামা কি যুক্তি আটা হচ্ছে ভাগ্নে, ভাগ্নে আই এম জমিদার অফ হ্যাঁ, ঠিক আছে। আমার সঙ্গে মামদুবাজি হচ্ছে। শাহানা, আমি চলে যাচ্ছি। ওর দেখো, ওর যেন কোন রকম অসুবিধে না হয়। সকাল হলে গাড়ি করে ওকে বাড়িতে পাঠিয়ে দিও। আমি তাহলে নিশ্চিন্তে যেতে পারি। হ্যাঁ যান। ভাগ্নে, আর মামা যাও যাও। ভাগ্নে শোনো। আরে মামা যাও যাও বাবা। তুমি আমাকে- লক্ষ্মী বাবা মামা মামা যাও মামা। আচ্ছা ঠিক আছে। যাও মামা। ভাগ্নে, হ্যাঁ মামা। পছন্দ? যাও মামা যাও তুমি। 50 টাকা তো দিলে না আরে মামা ভাগ্নে? টাকা যত লাগে তুমি নিবে। আমার জমি জমা গেলাম, সব তোমার নামে সারা। লিখে দেবো মামা। সব তোমার নামে লিখে দেবো। যাও। আরে বাড়ি যাও। সাহানা, এই তুমি নাচতে পারো? নাচ দেখবে? সাহানা, নাচ দেখবো। তুমি নাচো, গাও। তোমার এই যৌবন সুরসী নিয়ে আমাকে তুমি অবগাহন করে ধন্য করে দাও, তৃপ্ত হতে দাও। ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন
নতুন দিনের তুমি যে এত হীন ষড়যন্ত্র করতে পারো এ আমি কল্পনাও করতে পারিনি। একটা শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো সৌমেন, আমি আর বিন্দু বিসর্গ কিছু জানি না। ওরা যে এইভাবে মতলব এসেছে মনে করে আমি কখনো টের পাইনি। শোনো শোনো বীরেন, তুমি বলতে চাও তোমার স্ত্রী? শুধু স্ত্রী নয়, শ্যালকও আছে, হয়তো ডাক্তারও আছে। আমি কি আগে থেকে জানতাম? আহা, যে ওরা ওরা হাবার সঙ্গে বিয়ের ব্যবস্থা করছে। ভাবতেও আমার ঘৃণা হয়, একটা গ্রাজুয়েট মেয়ের সঙ্গে ধরা বুদ্ধি সম্পন্ন একটা নির্ভুদের বিয়ে হতে পারে? মেয়েটা চন্দনকে নাকি অপমান করেছিল। অপমান করেছিল বলে আর জীবনটাকে ব্যর্থ করে দেবে। শোনো বীরেন, লঘু পাপে গুরুদণ্ড। তুমি কি ভাবো তোমার তোমার এই নির্ভুত ছেলের সঙ্গে ওই মেয়ে ঘর করবে? আরে ওর মন বলে একটা জিনিস আছে তো। আমি তখনই সন্দেহ করেছিলাম যে প্রভা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। ইন্দ্রাণী ওর বাবাকে বলেছে যে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবো। আমি কি করে ভাববো যে হাবার সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে? শোনো বীরেন, কৈফিয়ত দিয়ে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি হচ্ছে সংসারের কর্তা। আমি নামেই কর্তা, আসল কর্তৃত্ব হচ্ছে ওদের হাতে। সুষমা মারা যাবার পর থেকেই আমার ব্যক্তিত্ব, মনুষ্যত্ব সব লোপ পেয়ে গেছে। আজ আমি নির্বিষী ভুজঙ্গ। বীরেন, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমার চেয়ে বেশি ক্ষমতা রাখে ওই ডাক্তার। মাঝে মাঝে কি জানো, মাঝে মাঝে আমার বিয়ে একটা বিদ্রোহ করে ওঠে, কিন্তু আমি প্রতিবাদের ভাষা খুঁজে পাই না। সবকিছু খুইয়ে এই ভবের হাটে আজ আমি রিক্ত নিঃস্ব সৌমেন। আমি যদি শিক্ষিত ভদ্র সন্তান না হয়ে একটা চাষা ভুষা হতাম, তাহলে এর জবাব আমি চাবুকের ঘায়ে দিতাম। আমি তা পারি না, কারণ আমার হাত পা যে বাঁধা সৌমেন। আমার হাত পা বাঁধা বাঁধা সৌমেন, বাঁধা। বীরেন, বীরেন, হতভাগ্য, মান সম্মান প্রতিপত্তি কোনো কিছুরই অভাবই নেই, অথচ যে জ্বালায় আছে বিরুকি না দেখলে আমি বিশ্বাসই করতাম না। আমি বিশ্বাসই করতাম না। না 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 বিলাস, এ বিয়ে আমি মানি না, এ বিয়ে আমি মানবো না। আমি আমি আবার চন্দ্রাণীর বিবাহ দেব, না হয় গলায় কলসি বেঁধে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো। চলে যাচ্ছে বিলাস, আমার বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি ইন্দ্রার মতো মেয়ের একটা জানোয়ারের হাতে পড়বে। বিয়ে যখন হয়েই গেছে, না না, এ বিয়ে নয়, এ বিয়ে নয়, এর নাম হচ্ছে প্রবঞ্চনা। জালিয়াতি বীরেন চৌধুরী আমার সঙ্গে প্রবঞ্চনা করেছে। ইন্দ্রা ইন্দ্রা আমার কাছেই থাকবে। আমার আমার একটা পঙ্গু ছেলে থাকলে তাকে আমি খাওয়াতাম না। মাস্টার মশাই, চলে যাচ্ছে বিলাস, আমার মুখটা তুষের আগুনের মতো জ্বলে যাচ্ছে। তুই তুই আমাকে একটু পিস এনে দিতে পারিস? আমি হেরে গেলাম বিলাস, আমি হেরে গেলাম। কাঁদবেন না মাস্টার অশুভ মশাই, শক্তির কাঁদবেন না। কাছে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। মাস্টার মশাই, কাঁদবেন না মাস্টার মশাই, কাঁদবেন না। এরই নাম বুধহয় বিধির লিপি। না, মিথিলিপি নয় বিলাস। বাবা, ছিঁড়ে ফেল এই গ্রন্থি বন্ধন। এ বিয়ে আমি মানি না, এ বিয়ে আমি মানবো না। বাবা, তুই এখনো কুমারী। এই পঞ্চরের নাম বিয়ে নয়। তোর মতো মেয়ের সঙ্গে এই জানোয়ারটার বিয়ে হতে পারে না। আমি আমি আবার তোর বিয়ে দেবো। না দিতে পারি
চিরকাল তুই আইবুড়ো থাকবি? শাস্ত্র মতে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে বাবা। ধর্মের চোখে, সমাজের চোখে আমি ওর বিবাহিতা স্ত্রী। তুই ওকে চিনিস না, তুই ওকে চিনিস না, তো ভাগি ও মানুষ নয়, ও একটা জানোয়ার। না বাবা, ইন্দ্রা, আমি সীতা, সাবিত্রী, দৈবন্তী দেশের মেয়ে। তাদের আদর্শই যে আমার আদর্শ বাবা। তুমি তো জানো বাবা, বেহুলা মৃত স্বামীকে সঙ্গে নিয়ে সাগরে ভেসেছিল। এই ভাবাবেগ নিয়ে কাব্য নাটক রচনা করা যায় ইন্দ্রা, কিন্তু বাস্তব জীবনে ভাবাবেগের কোনো স্থান নেই। জীবনটা কাব্য নয়, কঠিন বাস্তব। দুদিনই তুই হাঁপিয়ে উঠবি মা। কোথায় উঠবো না? ইন্দ্রা, সারা জীবন তোকে চোখের জলে ভাসতে হবে। কাঁদবার জন্য ইন্দ্রাণীর জন্ম হয়নি বাবা। তোমার জীবনটা যে দুর্বিষহ হয়ে উঠবে দিদি। সেই দুর্বিষহ জীবনের মাঝখানে দাঁড়িয়ে আমি মনে মনে প্রার্থনা করব, এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো। এমনি ভাবে হৃদয়ে মোর তীব্র দহন জালো। তুই মর, তুই মর, তুই মর হতভাগী। আমার আর কি, আমার আর কি? আজ থেকে মনে করব ইন্দ্রা বলে কেউ আমার ছিল না, বাবা। কেউ ছিল না। বাবা, বাবা, কত আশা ছিল রে মা, কত স্বপ্ন ছিল। আমি তোকে বিয়ে দিয়ে একটু শান্তি পাবো, একটু স্বস্তি পাবো। আমি হেরে গেলাম রে ইন্দ্রা, আমি হেরে গেলাম অশুভ শক্তির কাছে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তোমরা কি আজ রাতেই চলে যাবে দিদি? হ্যাঁ বিলাস, বাবার বোনের অবস্থা ভালো নয়, আর ওরা যখন নিয়ে যেতে চাইছেন। সত্যি তোমার মনোবলের প্রশংসা করছি দিদি। তুমি ছাড়া অন্য কোনো মেয়ে হলে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিত। ভগবানের কাছে প্রার্থনা করছি দিদি, তোমার জীবন সংসার চলার পথ সার্থক হোক, শুভ হোক, শুভ হোক। কি নাম তোমার? চুপ করে রইলে যে, নাম কি? আমার নাম আবা। আবা? এটা আবার নাম হয় নাকি? ভালো নাম নেই? থাকবে না কেন? তবে সে নামে তো কেউ ডাকে না, সবাই আমাকে হাবা বলে ডাকে। ছোট লাজা বলে গাদা। ছোট রাজা কি? ও হলে তাও জানো না? ছোট লাজা হচ্ছে আমার ভাই। সবাই তাকে জমেল মতো বই করলে, চাবুক দিয়ে এমন মাল দেবে না। ছোট ভাই তোমাকে মারে? বারে মারবে না? আমি তো একটা আস্ত গাদা। কি বলেছে তুমি গাধা? কেন? মা বলে, মামা বলে, ছোট লাজা বলে, এমনকি লাদুনি হলিটাও বলে আমি একটা জানোয়ার। জানো জানো আমার মাথায় নাকি সালেল গোবল। তুমি লেখাপড়া একদম জানো না? জানবো কি করলে? আমি নাকি 10 জন মাস্টারকে ফেল করে দিয়েছি। অথচ লামুদা বলে আমি নাকি 5 বছর বয়সে ইংরেজিতে নাম লিখতে পারতাম। তুমি পড়বে আমার কাছে? না বাবা, পলা না পারলে তুমি মেলে একেবারে লক্ত বেল করে দেবে। না না, আমি মারবো না। পড়বে তুমি? এই কথা প্রত্যেক সবাই বলে, মালবো না মালবো না। পরে পলা না পারলে মেলে একেবারে লক্ত বেল করে দেখ। এই এই দেখো না, কালো কালো ছোট লাজা আমাকে জুতো পেটা করেছে। এইভাবে মারে মানুষকে? বলে আমি নাকি মানুষ? আমি তো একটা জানোয়ার। তাছাড়া আমার তো মানে মা থাকলে কেউ আমাকে মারতে পারতো না। অথচ লামুদা টিকে বলে জাল মানে তাকে কেউ ভালোবাসে না।
কেউ ভালোবাসে না। এরে গাধা ওই বউ পছন্দ হয়েছে নাকি হ্যাঁ? মামা দেখো 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 গাধার সঙ্গে সুন্দরী কি অপূর্ব মানিয়েছে। জাহাজের পেছনে ল্যাং বোট আদরের গলায় মুক্তোর মালা। শোনো সুন্দরী, আমার সঙ্গে বিয়ে হবে শুনে তুমি নাকি আনন্দে নেচে উঠেছিলে, কিন্তু এই জন্মে তো সেটা আর হলো না। আরো গোটা ওই জন্ম তপস্যা করে দেখো এই চন্দ্র চৌধুরীর তুমি জি কি হতে পারো বাদল কোথাকার। কি বললি, কি বললি সোয়ার? আগে আমি বাদর বিয়ে করে বুল ফুটেছে হারামজাদা। দাঁড়া বাজি, বুল ফুটাচ্ছি। এই বউয়ের পেছনে লুকুনো হচ্ছে, বউ তোকে রক্ষা করবে। হ্যাঁ, বউ তোকে রক্ষা করবে। আর আর বলবো না ছোট লাগা, আর বলবো না। আমি তোমার পায়ে পড়ে ছোট লাগা, আর বলবো না। দাঁড়া, তেলটা একটু মেরে দিচ্ছি। দাঁড়া সোনাজি, তেলটা একটু মেরে দিচ্ছি। সাবধানে চন্দন চৌধুরী, আর গায়ে যদি তুমি হাত তোলো তাহলে এই জুতো আমি তোমার পিঠেই মারবো। ওই থাকলে ওই শয়তানি, তুই আমাকে জুতো মারবি? তুই নাই তোর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে আপনি বা তুমি বলে সম্বোধন করতে হয়। আমি আমি তো নয়তো কি আমার চেঁচাবে না। তুমি অভদ্র হতে পারো, কিন্তু এই পাড়ায় ভদ্রলোক বাস করে। এই 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 ছোট লোকটা কান ধরে বদ্ধটা শিখাই দাও। দাঁড়া দাঁড়া শোন, দাঁড়া চল বাড়ি দেখাচ্ছি মজা, চল। সাধ্য থাকে এখানে দেখে দাও। এই ওকে আমি তোমার সামনে দাঁড় করে দিলাম, মারো, মেরা প্রমাণ করো যে তোমার অসীম ক্ষমতা। এই অপমান, মারো। এই অপমান তুমি মুখ বুজে সহ্য করবে ভাগ্নে? একটা বস্তির মেয়ে তোমাকে মামা ভাগ্নে ভাগ্নে আমি অবাক হয়ে যাচ্ছি মামা। আমার ঘর এখনো অনেক বাকি চন্দন চৌধুরী। তুমি যদি ভেবে থাকো বঞ্চনার ফাঁস গলায় পরিয়ে আমার নিঃশ্বাস তুমি বন্ধ করে দেবে, সেটা তোমার ভুল ধারণা। এই ভাগে এতদিন আমাকে মেলেছিস, গাদা বলেছিস, আমি কিচ্ছু বলিনি। আমার আমার বউয়ের গায়ে হাত দিলে আমি তোলাকে ট্যাং ভেঙে দেবো, ট্যাং ভেঙে দেবো, ট্যাং ভেঙে দেবো। চলো চলো। হাবা হাবা তোমার ঠ্যাং ভেঙে দেবে ভাগ্নে। মামা ভাগ্নে মেয়ে ছেলেকে বিশ্বাস নেই ভাগ্নে, হ্যাঁ? এই মেয়ে ছেলেকে বিশ্বাস নেই। মামা ভাগ্নে মামা আমি মামা আমি জীবিত না মৃত? আমার মুখে শাসনের বুলি। বাড়িতে চল ভাগ্নে, একেবারে দুদিনে টাইট দিয়ে দেবো, টাইট। কিন্তু মামা শরতের মেয়েকে যত গজরায় মামা। তত বর্ষণ হয় না ভাগ্নে। তুমি কোনো চিন্তা করো না ভাগ্নে, মামা। বাকি আমরা খাঁচায় পুরেছি। কিন্তু মামা হ্যাঁ মামা পাগলা, শোনো, এই জ্বালা কমানোর জন্য তোমাকে আজ একটা নতুন জায়গায় নিয়ে যাবো। সত্যি হ্যাঁ মামা, বুকটা আমার জ্বলে যাচ্ছে মামা। যাতে তোমার বুকে শান্তি পায় সে ব্যবস্থা কোথায় নিয়ে যাবো জানো ভাগ্নে? ওই যে বলেছিল না, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। মামা ভালোবাসা তোমাকে পেতে চায়, এই দুটি চোখ যেন কিছু বলে যায়। যেন কিছু বলে যায়।
রানী তুমি এত বহুদূরে, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই দুটো এত কিছু বলে যায়। যাও আগে যাও। না 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 সুধাংশু বাবু, নগদ 5,000 আপনাকে দিতেই হবে। না, 5,000 থেকে আমাকে মুক্তি দিন। আপনি তো জানেন এক সময় আমার অবস্থা খুবই ভালো ছিল, ভালো ছিল বলেই তো বলছি। কিন্তু চন্দন আমার হিরে টুকরো ছেলে, এমএ পাস করেছে, আর স্বভাব চরিত্র সম্বন্ধে আমি খোঁজ দিয়ে জানতে পারেন। মোট কথায় এই অঞ্চলে ওর মতো ছেলে। আমি অস্বীকার করি না, কিন্তু না 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 সুধাংশু বাবু, নগদ 5,000 টাকা আপনাকে দিতেই হবে। তাছাড়া চন্দন হচ্ছে এই হলুদপুর স্টেটের একমাত্র উত্তরাধিকারী। এত বড় বিরাট সম্পত্তির মালিক বিনা আপনে বিয়ে করবে, লোকে আমাকে নিন্দে করবে না? একমাত্র ওয়ারিশ বলছেন? হ্যাঁ, চন্দনই তো একমাত্র ওয়ারিশ। কিন্তু আপনার তো প্রথম পুকুর একটা সন্তান ছিল না? আছে, কিন্তু না থাকারই মতো, জড় বুদ্ধি সম্পন্ন, ভালো করে কথা বলতে পারে না। যতদিন থাকবে জীবনমৃত অবস্থায় থাকবে। দয়া করে 2,000 কম করুন, এতে আবার ঘর বাড়ি বন্ধক দিতে হবে। এই অনুগ্রহটুকু আপনি আমাকে করুন। ভগবান আপনাকে প্রচুর অর্থ সম্পদ দিয়েছে, ভগবান আপনার মঙ্গল করবে। কিন্তু কন্যা দায় যে কি জিনিস, যার মেয়ে না আছে সে বুঝবে না। এক সময় বিষয় আসে সবই ছিল, ভাগ্য দোষে আজ আমি পথের ভিখারি। এই অনুগ্রহটুকু যদি আপনি করেন। অসম্ভব। 5,000-এর কম যদি অন্য কোথাও পান, সেখানে আপনি মেয়ের বিয়ে দেবেন। আমার অবস্থা দেখবার দরকার নেই আমার। এই অনুগ্রহটুকু। জমিদারের ঘরে সম্বন্ধ করতে হলে অসুবিধা তো হবেই। যদি কুলাতে না পারেন, তাহলে কোন বস্তির ঘরে মেয়ের বিয়ে দিন। আমি বড় আশা করে এসেছিলাম বেআইন। ভগবান আপনাদের প্রচুর অর্থ সম্পদ দিয়েছে, 2,000 টাকা কম হলে আপনাদের কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে আমার মতো কন্যা দায়গ্রস্ত গরিব। আপনি অযথাই কথা বলাচ্ছেন। যা রফা করে নাও প্রভা, উনি বিপদগ্রস্ত বলে। শোনো, আমার কোনো কাজের মধ্যে তুমি নাক গলাতে আসবে না। কিন্তু 5,000-এর একটা পয়সাও যদি কম হয়, তাহলে অন্যত্র মেয়ের বিয়ে দেবেন। বেশ, আপনারা যখন দয়া করতে চাচ্ছেন না, তখন 5,000-ই পাবেন। জানেন, বাড়িঘর বন্ধক দিয়ে এই টাকা আমাকে জোগাড় করতে হবে। একটা ছেলে, তাও অসুস্থ, আমার দুঃখ ভগবানও বুঝবে না। তাহলে আগামী মাসের 5 তারিখে আমার আপত্তি নেই। এর মধ্যে সময় করে একদিন আশীর্বাদটা করে আসবেন, চিঠি দিয়ে যাবেন দয়া করে, নইলে গরিব মানুষ অসুবিধায় পড়ে যাব। আচ্ছা আচ্ছা, আজ আমি চলি। নমস্কার। 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 কেন যে হা করে ছেলের বিয়ে দিতে যাচ্ছ বুঝি না বাপু। বুঝবার চেষ্টা করেছে কোনোদিন? তার মানে ছেলে যে বয়ে যাচ্ছে সে খবর রাখো, তারও তো শুধু আল্লাহ দিতে। বাজে বলো না। আমার ছেলে তেষ্টায় মরে গেল, নর্দমা জল সে খাবে না। আসলে তুমি ওকে দু চোখে দেখতেই পারো না। বাবা, তোমার স্নেহ মমতার জল যে কোন দিকে গড়াচ্ছে জানতে আমার বাকি নেই। তবে একটা কথা তুমি মনে রাখো, দেবতার নৈবেদ্য কখনো কুকুরের ভোগে লাগে না। প্রভা, মানুষ কেন যে সংসার ধর্ম করে বুঝি না বাপু। কি সুখ আছে এই সংসারে?
ভগবানের কাছে শুধু প্রার্থনা করি, আর কেন ঠাকুর, এবার আমাকে মুক্তি দাও। বীরেন্দ্র, হ্যাঁ? বীরেন্দ্র, আরে সৌমেন, আহ, এসো 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 এসো। কেমন আছো বীরেন্দ্র? ভালো আছি, বসো বসো বসো। আহ, না না না, বসবো না। তারপর তোমার খাবার কি খবর? বউটিকে মোটামুটি মানিয়ে নিয়েছে তো? তাছাড়া উপায় কি বলো, হিন্দু ঘরের মেয়ে সভাপতি ধর্মভীরু হয়, তাছাড়া ওর বাবার এমন কোনো সংস্থান নেই যাতে সে ওখানে থাকতে পারে, কাজেই বাধ্য হয়ে। এই সেদিন বিয়ের আসরে মেয়েটিকে দেখে আমার কিন্তু অন্য ধারণা জন্মেছে। কিরকম? এই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি, নইলে পাত্র বদল হয়েছে শুনে চারদিকে কান্নাকাটির হুলস্থল বয়ে গেল। আমার তীর্যক দৃষ্টি দিয়ে মেয়েটিকে আমি দেখলাম, কতটুকু উদ্বেগ বা উৎকণ্ঠা। হয়তো ব্যাপারটা তখন বুঝতে পারিনি। হ্যাঁ, পেরেছিল। পাড়ার একটি মেয়ে যখন ওর হাত ধরে বলছিল, উঠে আয় হতভাগী, তোমার বৌমা ধীর কণ্ঠে বলল, আমি এর প্রবঞ্চনার শেষ দেখতে চাই। তিনতলা দক্ষিণ দিকের ঘর দুটো আমার চাই। ঘরে চন্দন থাকে, যেই থাকুক, ঘর দুটো আমার প্রয়োজন। প্রয়োজন হ্যাঁ, আমার দরকার। দরকার হলে সবকিছু পাওয়া যায় না। পাওয়ার জন্য আমি চেষ্টা করব। তোমার জন্য অন্য ঘর ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে চন্দন থাকে, সেই ঘর তোমাকে আমি দিতে পারবো না। কেন? কেন কেন? কৈফিয়ত? তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? কৈফিয়ত চাইনি, আমি শুধু জানতে চেয়েছি, একই পিতার ঔরসজাত দুটি সন্তান, একজন খায় পোলাও পরমান্ন, আর একজনে কেন পোড়া রুটিও জোটে না? একজনের ভয়ে দাসী সাদা সন্ত্রস্ত, আর একজনের হাতে রাঁধুনিটা গরম জল ঢেলে দেয়। কেন এই বৈষম্য? তুমি উত্তেজিত হয়েছো মা। উত্তেজনার কারণ ঘটেছে বলেই আমি উত্তেজিত হচ্ছি। ভালো সবকিছুতে ছোট ছেলের অগ্রাধিকার, বড় ছেলেকে বংশের কেউ নয়। ছোট লোকের বেটিকে বলে দাও, খুশি হয় নিচের ঘরে থাকবে, না হয় অন্য কোথাও চলে যাবে। চলে যাওয়ার জন্য আমি কিন্তু এখানে আসিনি। শুনছো হারামজাদের মুখের ভাষা শুনছো? দূর হয়ে যা তোমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দর্শন করতে চাই না। উচ্চ বংশের মেয়েরা নাকি শান্ত সংযত কণ্ঠে কথা বলে। বলে তুমি কি বেঁচে আছো না মরে গেছো? একটা ছোট লোকের বেটি আমাকে যা নয় তাই বলছে, আর তুমি ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে আছো। সুন্দরী, তিনতলা দক্ষিণ দিকের ঘর দুটো আমার চাই। কিন্তু আপনার বড় ছেলের জন্য 4খানা ধুতি, 2টো পাঞ্জাবি, 2টো গেঞ্জি আনিয়ে রাখবেন। আর আপনার ছোট ছেলে যে হাত খরচ পায়, এবার থেকে বড় ছেলেকে তাই দিতে হবে। তোমার স্পর্শ থেকে তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। স্পর্ধা কেন তো কি? নতুন বউ হয়ে এসেছো, আবেদন নয়, নিবেদন নয়, অনুকম্পা নয়, দাবি আপনার প্রয়োজন। তুমি কি জানো যে ইচ্ছা করলে তোমাকে আমি ঘাট ধরে এই বাড়ি থেকে বার করে দিতে পারি? বোধ হয় পারেন না। ইন্দ্রাণী! এই বাড়ির প্রত্যেকটা ইটের মধ্যে আমার আইনত অধিকার আছে। বিবাহিত জ্যেষ্ঠ পুত্রের অগ্রাধিকার আইনত গ্রাহ্য। বিমাকে আইন শিখাচ্ছ? না বাবা, আপনি আমাকে তাড়ি দেওয়ার কথা বলেছেন তো, তাই আমি আপনাকে ব্যাপারটা খোলাখুলি বুঝিয়ে দিয়ে গেলাম। ছোট ঠাকুর জিনিসপত্র বাইরে রেখে ওই ঘর দুটো আমি নিয়ে নিলাম। আশ্চর্য! তুমি পুরুষ নাও, পুরুষ, যাও গলায় দড়ি দাও। একটা ছোট লোক তার সারবে, তোমার নাকের উপর দিয়ে ঝামা ঘষে দিয়ে গেল, আর তুমি ভেবা গঙ্গারামের মতো দাঁড়িয়ে থাকলে। চন্দন যদি এসে দেখতে পায় যে তার ঘর বেদখল হয়ে আছে, আজ একটা খুনি কাণ্ড হয়ে যাবে, আমি বলে দিলাম। আমি তোমাকে বলিনি বীরু, ওই মেয়ে কাঁদবার জন্য জন্মায়নি। তোমার মনুষ্যত্ব বিবেক কুছা মেরে জানিয়ে গেল শঙ্করের উপর এতদিন তুমি যে অবিচার করেছো, কিন্তু এরই নাম ভুদয়, আত্মপ্রতিষ্ঠার লড়াই।
বঞ্চনার ফাঁস তুমি ওর গলায় ফরাতে পারোনি, নিজের জালে তো তুমি নিজেই পড়লে। ও মেয়ে যদি একদিন ওই আদালতের দ্বারস্থ হয়, আমি কিন্তু বিস্মিত হব না। মেয়ে তো নয়, যেন এক ঝলক আগুন। আগুন? তবে কি এই আগুনে পড়ে আমার সংসারটা ছাড়খাড় হয়ে যাবে? না, না, আমি শঙ্করের উপর অবিচার করেছি, কিন্তু বিয়ের পরে তো রত্নপ্রভা ওকে আপন করে কাছে টেনে নিয়েছিল। ওর বুদ্ধিবৃত্তি নষ্ট হয়ে গেল বলেই না রত্নপ্রভার অপ্রিয় হলো। না না, আমি কিছুই ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
পর এই 6 মাস আমি পেট ভরে ভাত খাইনি, বিশ্রাম নিনি, অক্লান্ত সাধনা করে চলেছি শুধু তোমার জন্য। এখন তুমি যদি মন দিয়ে লেখাপড়া না করো, আমাকে মার্জনা করে ইন্দ্রাণী, আর কখনো তোমার কথার অবদ্ধ হব না। আমি তোমাকে চুয়ে বলছি, তুমি যখন যে কথা বলবে নির্বিবাদে মাথা পেতে নেব। দৈহিক ক্ষুধা আছে, থাকবে, এবং সেটা দোষের কিছু নয়, কিন্তু সাধনার মধ্যে যদি দৈহিক কামনা প্রশ্রয় পায়, সাধনায় বিঘ্ন ঘটে। আমি নারী, আমার কি ইচ্ছা হয় না তোমার সবল বাহুমূলে ধরা দিয়ে আমার নারী জীবনকে সার্থক করতে? ইন্দ্রা, কাল তুমি এমন আরম্ভ করলে নিজেকে সংযত রাখাই মুশকিল হচ্ছিল, কিন্তু মানুষ তো আর পশু নয়। তুমি রাগ করলে? না ইন্দ্রা, কালকের ব্যবহারের জন্য আমি অনুতপ্ত। কঠোর পরিশ্রম করে আমি তোমার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে চাই। এই 6 মাসের উন্নতি অভাবনীয়। তোমাকে বড় হতে হবে, অনেক অনেক বড় হতে হবে। তোমার দয়া আমার নবজন্ম হয়েছে ইন্দ্রা। অন্ধকার থেকে আমি ধীরে ধীরে আলোর পথে এগিয়ে চলছি। মনে হচ্ছে আমার চোখের সামনে একটা নতুন জগৎ, নতুন দিগন্ত, নতুন অনুভূতি। হ্যাপি বাই কবিতাটা মুখস্থ হয়েছে? হ্যাঁ, বলবো। হ্যাঁ বলো। I asked before the morning, I was happy all the day. I never said an ugly word. Birds find start to play, and now at last the sun is going down to behind the wood, and I am very happy. For I that know I have been good. গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, বাংলা কবিতাটা? বুড়ি বালামের তীরে বলবো? হ্যাঁ বলো। বুড়ি বালামের তীরে বুকের শনিতে যেদিন তোমরা রাঙ্গালে দরিদ্রে, সম্মুখ রণে বুঝি প্রাণপণে ঘুমালে বীরের দল। মৃত্যু সেদিন জ্বালালো শ্মশানে মুক্তির হুমানল। নিজেকে সেদিন নিঃশেষ করে মিলাইয়া গেলে যে আলো, সে আলোকে রক্ত শিখায় বিলায় রাতের কালো। সেই দিনের সেই মৃত্যুর দান সকল দন্য হরি, নবজীবনের গরিমায় মরু তুলিতে শ্যামল করি। আমি তোমাদের শরী নবীন আশায় কোন কিরণে উঠিছে চিত্ত ভরে, সারাতনু মন জঙ্কার দিয়ে গাইতেছে অনুজ লক্ষণ। বাগা যতীন্দ্র যে চিত্ত নিরেন বাঙালির ছেলে। থামলে কেন বলো? আচিনরা, সেদিন তুমি বললে ইংল্যান্ডের জনসংখ্যা মাত্র 5 কোটি, তাহলে কি করে ওরা আমাদের 40 কোটি মানুষকে 200 বছর পরাধীন করে রাখলো? আমাদের জাতি চেতনার অভাব ছিল। শুধু তাই নয়, কায়েমি স্বার্থ বজায় রাখবার জন্য একদল স্বার্থনাশী বেঈমান ওদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। তারা কারা? এই দেশের রাজনীয় বর্গ, ধরো জোরদার জমিদার মহাজনদের বলতে পারো, নইলে স্ট্যান্ডার্ড কোম্পানির সাধ্য হতো না ভারতকে পরাধীনতা শৃঙ্খলে বেঁধে রাখে। কিন্তু 1757 খ্রিস্টাব্দে ফরাসির অম্র কাননে যে বেঈমানের সূত্র প্রভাব আজও তা ধারা অব্যাহত। মির্জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, কান্তমুদের দল আজ এই সমাজের বুকে বিচারণ করছে। সংস্কৃত পড়াটা দেখবে আজ? হ্যাঁ দেখছি। আচ্ছা, কৃষকেরা মাঠে যাচ্ছে, সংস্কৃতিতে অনুবাদ করো। কৃষক, হলো না। কৃষকা, কৃষকা ক্ষেত্রম গচ্ছন্তি। সুন্দরী প্রভাত সংস্কৃতিতে কি হবে? মনোহরম প্রাত। চাষিরা মাঠে চাষ করিতেছে। ইংরেজিতে? সংস্কৃতিতে বলো। কৃষক। হলো না। কৃষক বলতে একজনকে বোঝায়। আমি তোমার কাছে প্রশ্ন করেছি চাষিরা মানে অনেক চাষি, এটা হবে বহুবচন। কৃষক। কৃষকা ক্ষেত্রম গচ্ছন্তি। লোহিতম রক্তবর্ণ। খেচরা। পক্ষীরাসব। জনক জননী বন্দর কবিতাটা মুখস্থ হয়েছে? বাংলা। সংস্কৃতিতে বলো। তোমার বইতে জনক জননী বন্দর কবিতাটা আছে না, এটা তুমি আবৃত্তি করো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতরে প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, যদ গর্বে যাইতে প্রাণ যস্মা স্নেহের জীবিত,
সং সাক্ষাদীশ্বরী মাতা নাস্তি সমগুরু ভূমিগশ্বরী মাতা স্বর্গদস্যতরং পিতা জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সী। শেষে দু লাইনের অর্থ বলো। মাতা ভূমি হইতে শ্রেষ্ঠ, পিতা স্বর্গ হইতে উচ্চতর, জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও মহান। গুড, আমার পরিশ্রম আজ সার্থক হয়েছে। কাল রাতে আমার উপর খুব রাগ করেছিলে তাই না? না তো। এই হাবা, মিথ্যা কথা বললে আবার কিন্তু চাবুক মারবো। চাবুকের ভয় পার নেই ইন্দ্রা। তাই নাকি? ডাকবো ছোট রাজাকে, ডাকবো। তোমার সহচর্যে, তোমার স্নেহ মমতার আলোকে ভয়কে আমি জয় করেছি ইন্দ্রা। সেই দুঃসহ দিনগুলোর কথা ভাবলে আজও আমার কান্না পায়। ছি, একই ছেলে মানুষই করছো। বলতে পারছি না ইন্দ্রা, বলতে পারছি না। সেই দুঃসহ দিনগুলোর কথা আমি বলতে পারছি না। চন্দন, চন্দন আমাকে কুটির সঙ্গে বেঁধে চাবুকে মেরেছে, মা লাথি মেরেছে, মামা কিল চোর কুশি দিয়েছে, এমনকি রাধুনি বামুনটা আমার হাতের মধ্যে গরম জল ঢেলে দিয়েছে। ওরা আমাকে মনে করতো আমি একটা জানোয়ার। আর আজ তোমার স্নেহ মমতার নির্জরণী দ্বারা আমার সমস্ত কালিমা ধুয়ে মুছে গেছে ইন্দ্রা। জীবনকে আমি নতুন করে চিনতে শিখেছি। জীবনে কোনোদিন তোমার এই মুহূর্তের ঋণ আমি শোধ করতে পারবো না ইন্দ্রা, আমি শোধ করতে পারবো না। শক্তি দাও হে করুণাময় জগদীশ্বর, আমার হৃদয় তুমি শক্তি দাও, আমি যেন সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে পারি, জাগিয়ে তুলতে পারি। হাবা কোথায় গেছে বৌদিমণি? কেন? কর্তা বাবু একবার ডাকছেন। বলে দাও গিয়ে দেখা হবে না। তুমি যে অবাক করলে বৌদিমণি, পর পর 3 দিন এসে ঘুরে গেছি, শুধু বলছো দেখা হবে না। বাজে বকো না, গিয়ে বলো ও কারোর সঙ্গে দেখা করবে না। জানো, ওই ছেলেকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি। ওর মা মারা যাবার পর তুমি আসার আগ পর্যন্ত আমার কাছেই শুয়েছে, ঘুমিয়েছে। আগে কি করেছে না করেছে সে দেখবার দরকার নেই আমার। ওকে নিয়ে আমি সাধনা করছি। বলে দিও তোমার কর্তা বাবুকে দেখা হবে না। সাধনা করছে? সব সাধনা নয় তো, নিশ্চয়ই তাই। হাবাকে খুন করে ওর মৃতদেহটাকে নিয়ে ওই সাধনা করছে এই শয়তানি। আমি এক্ষুনি গিয়ে বলছি কর্তা বাবুকে, এক্ষুনি বলছি কর্তা বাবুকে।